হ্যালো বন্ধুরা, ইউটিউব ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসলেই যে বেশি ইনকাম হবে তার কিন্তু কোনো মানে নেই। তার কারণ হলো ইউটিউবের যে বর্তমান অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদম অনুযায়ী ইউটিউবের বেশ কিছু টপিক রয়েছে, সেই সব টপিকে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু খুব কম সংখ্যক ভিউজে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর বেশ কিছু টপিক রয়েছে, সেই সব টপিকে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আসবে বা মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, তাও কিন্তু আপনি বেশি ইনকাম করতে পারবেন না। তো কী সেই অ্যালগোরিদম বা কোন টপিকে ভিডিও আপলোড করলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন কম ভিউজে, সবাই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। তো ইউটিউবে কিন্তু আপনারা যারা ভিডিও আপলোড করেন তো আপনার নিজস্ব একটি ক্যাটাগরি রয়েছে। তো আপনি ব্লগ রিলেটেড বা কমেডি রিলেটেড বা এন্টারটেনমেন্ট রিলেটেড বা টেক রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড বা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে কোনো একটি রিলেটেড ভিডিও আপলোড করেন। তো সব টপিকে কিন্তু সমান ইনকাম নয়, কিছু কিছু টপিক আছে যেগুলিতে কম ভিউজে বেশি ইনকাম হয়ে যায়, আর কিছু কিছু টপিক আছে কিন্তু লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে তাও কিন্তু বেশি ইনকাম হচ্ছে না। তো ইউটিউব ভিডিওর ইনকাম নির্ভর করে সেই ভিডিওর ভিউজের আরপিএমের উপর। আরপিএম কথার অর্থ হলো পার 1000 ভিউজে ইউটিউব কোম্পানি কত টাকা দিচ্ছে। তার মানে হলো আপনার যে ভিডিও আপলোড করছে সেই ভিডিও যখন লোকে দেখছে সেই ভিডিওতে কটা অ্যাড আসছে বা সেই সব অ্যাডের গুরুত্বই বা কত, সেই সব ওপর নির্ভর করে আপনার ইউটিউব ভিডিওর ইনকাম। তো যদি আপনি এন্টারটেনমেন্ট বা ব্লগ বা কমেডি রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসা সত্ত্বেও কিন্তু বেশি পরিমাণ ইনকাম হবে না। তার কারণ হলো এইসব রিলেটেড ভিডিওতে বা এইসব রিলেটেড চ্যানেলে কিন্তু আরপিএম খুবই লো থাকে। সেটি 1000 ভিউজে থাকে $0.15 বা $0.10 এরকম থাকে। আর আপনার যদি কোনো রকম টেক রিলেটেড চ্যানেল থাকে বা ফাইন্যান্স রিলেটেড বা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, যদি এইরকম কোনো রকম চ্যানেল থাকে যে বা অনলাইন আর্নিং রিলেটেড কোনো অ্যাপ্লিকেশনের রিভিউ বা ধরুন কোনো টেক রিলেটেড যদি আপনার চ্যানেল থাকে, সেই সব ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু সেই সব ভিডিওর আরপিএম কিন্তু প্রচণ্ড পরিমাণ হাই থাকে। তো সেই সব ভিডিওতে ধরুন 1000 ভিউজে সেখানে দিচ্ছে $0.69 $60 বা $0.50 এরকম দিচ্ছে। তার মানে যদি আপনার ওই ব্লগ রিলেটেড বা কমেডি রিলেটেড চ্যানেল যদি 1 লক্ষ ভিউজে আপনার যদি 10,000 টাকা ইনকাম হয়, তাহলে কিন্তু এদিকে যদি আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন সেখানে যদি 1 লক্ষ ভিউজ আসে তাহলে কিন্তু সেখান থেকে আপনি ইনকাম করবেন 10,000-এর জায়গায় কিন্তু 30,000 বা 40,000, মানে 3 ডবল থেকে 4 ডবল। তো আশা করি বুঝতে পেরেছেন যে টেক রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড বা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বা অনলাইন আর্নিং রিলেটেড এইসব চ্যানেলে কিন্তু ইনকাম ব্লগ রিলেটেড বা এন্টারটেনমেন্ট রিলেটেড বা কমেডি রিলেটেড চ্যানেলের থেকে অনেক বেশি। তাই আপনি যদি টেক রিলেটেড চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু ইনকাম অনেক বেশি হবে। সেই জন্য কিন্তু টেক ইউটিউবাররা অনেক বেশি ইনকাম করতে পারে অন্যান্য আদার্স যত চ্যানেল রয়েছে তাদের থেকে। কিন্তু একটি অসুবিধা রয়েছে, টেক রিলেটেড চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু কম আসে, কিন্তু আপনি যখন এন্টারটেনমেন্ট রিলেটেড কমেডি রিলেটেড বা ব্লগ রিলেটেড চ্যানেলে ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু সেই সব কিন্তু ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে বা সেই সব ভিডিওর ইমপ্রেশনও কিন্তু বেশি থাকে। তো সব দিকে কিন্তু সমান হয়ে যায়, কারণ আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করলে কম ভিউজ আসবে কিন্তু ইনকাম সমানই হয়ে যাবে। কিন্তু আপনি ব্লগ রিলেটেড বা এন্টারটেনমেন্ট রিলেটেড বেশি পরিমাণ ভিডিও আপলোড করবেন কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসবে, অটোমেটিক বেশি পরিমাণ ভিউজ আসবে, কিন্তু ইনকাম সেই সমানই হয়ে থাকবে। তো সব দিক থেকে সমানই হয়ে যাচ্ছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।